বিরতির পর স্বাগত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার বিভিন্ন চিত্র সকাল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তের আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। জানা গেছে 15টি বগি নিয়ে এবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল কাঞ্চনজঙ্ঘা। দুর্ঘটনাস্থল থেকে 15টি বগি নিয়ে যাত্রা শুরু করেছে কাঞ্চনজঙ্ঘা। যদিও দুর্ঘটনাস্থলে এখনো পর্যন্ত রেলের উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মালবাহী গাড়ি পেছন থেকেই ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। কাঞ্চনজঙ্ঘার তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়, যে ছবি সকাল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইতিমধ্যেই 15টি বগি নিয়ে যাত্রা শুরু করেছে দুর্ঘটনাস্থল থেকে। এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে, সকাল থেকে উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছে। এখনো পর্যন্ত 6 জনের দেহ উদ্ধার হয়েছে, যে ছবি আপনারা এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা এবার ঘোষণা করলো কেন্দ্র। বাংলায় রেল দুর্ঘটনা নিয়ে শোকস্তব্ধ সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তিনিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দুর্ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। মোট 6 জন গুরুতর 6 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 60 জন গুরুতর আহত বলে ইতিমধ্যেই সূত্র মারফত খবর। এনডিআরএফ এর টিম গ্রাউন্ড জিরো থেকে উদ্ধার কাজে রয়েছে। তাদের কি বক্তব্য, এই উদ্ধার কাজ চলাকালীন তাদের কি প্রতিক্রিয়া, প্রথমে এক্সক্লুসিভ শোনাচ্ছি। আপনার নাম কি? ফজলুর রহমান। আচ্ছা, কি হয়েছিল, কি দেখলেন? আমরা দেখলাম যে 8টায় আমাদের ঈদের নামাজ ছিল আজকে, বকরিদ। 8:05 একটা শব্দ হয়। আমরা শব্দ হওয়ার সাথে সাথে 1 মিনিটও লাগেনি, আমার বাড়ির পাশেই থেকে আমি আসে দেখি যে কি দেখবো, কি বলবো আর। তারপরে উদ্ধার করার কাজে লাগিয়ে যাই সবাই, মানে 25 থেকে 30 জন ছিল আমরা। উদ্ধার করার কাজে লাগার পরে মানে পুলিশ না, আরপিএফ নাই, কেউ নাই। পুলিশ মোটামুটি 28-30-এর মধ্যে চলে আসে, পুলিশ আসছে। আরপিএফ অনেক দেরিতে আসছে, কাটার যন্ত্র লাগে। এবারে যতটা পারছি আমরা করছি। 8 থেকে 10টা বডি বের করছি, 3টা টোটাল। 2টা ড্রাইভার ছিল, একটা গার্ড ছিল, গার্ডটা মারা গেছে। হ্যাঁ, 2টাকে মৃত্যু বের করছি, একটাকে জীবিত বের করছি। একটা মালগাড়ি গার্ড ছিল। মালগাড়ির গার্ড মারা গেছে। কেন হলো অ্যাক্সিডেন্ট, কি মনে করছেন? কিছু দেখেছেন? এটা দোষ স্টেশন মাস্টার, কি করে এক লাইনে হয়? কত প্যাসেঞ্জার যাচ্ছে, তো ওটা যাওয়ার পরে তারপর তো ছাড়তে হবে। ডিস্টেন্স কতটা, বেশি তো না তো। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স থাকবে। নিজ বাড়ি পার হবে, চড়াট পার হবে, তারপর ছাড়বে আমার মনে হয়। এই রাঙ্গাপানি সামনে নিজ বাড়ি, তো তার মধ্যে এখানে রাঙ্গাপানি, এটা তো রাঙ্গাপানি এলাকা পড়ে আমাদের। অনেক অনেক বড়, অনেক গাইসালের দ্বিতীয় এটা। হ্যাঁ, মারা গেছে। মানে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে, তার পেছনে মালগাড়ি পিছনে। হ্যাঁ। আর এখানে সিঙ্গেলের কোনো ফ্যাক্টর নাই তো, নিজ বাড়ি তখন তুলে দিয়েছে স্টেশনে। হয়তো বলবে কেউ যে দাঁড়ায় ছিল, দাঁড়ায় নাই, গাড়ি যাচ্ছিল। হয়তো বৃষ্টির জন্য হয়তো কোনো সময় স্লিপ করে, তো রেল কোনো সময় স্লিপ করে, হয়তো বৃষ্টির জন্য তো সময় যাচ্ছিল। কতজন এখনো পর্যন্ত দেখলেন মারা গেছে আপনারা? 8 থেকে 10 জন আছে, এখন 25 থেকে 30 জন আছে পুলিশ ভেতরে। পুলিশ 3 জনকে পাঠাইছে বডি। বাচ্চা ছিল একজন, একটা। আমরা 6-7টা বডি উঠে উদ্ধার করছি। তার মধ্যে বডি এখন আছে ভিতরে, ওগুলো তো আর কি করে বের করবো আমরা। আমরা যতটা পারছি করছি। 8:05 একদম একজ্যাক্ট। নির্মলজোত, ছোট নির্মলজোত। এটা ছোট নির্মলজোত, ওটা বড় নির্মল। তখন আবার বড় নির্মলজোত হয়েছিল। নির্মলজোত, ছোট নির্মলজোত। হ্যাঁ, ছোট নির্মল, কার্গিল পেট্রোল মজুদ। মর্যাদা করবেন। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে চলছে উদ্ধার কাজ, সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছে প্রত্যক্ষদর্শীরা। আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে এবার নজর রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রত্যেকেই কিন্তু এবার শোক প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন পরিবার পরিজনদের। আমরা সরাসরি টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করেছি। জলপাইগুড়ি থেকে প্রতিনিধি সৌভিক দত্ত জুড়ে গেছে টেলিফোন লাইনে। সৌভিক, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ?
দেখো, এই মুহূর্তের পরিস্থিতিটা তোমাকে বলে রাখতে চাইবো। এই মুহূর্তে কিন্তু যেটা আমাদের এনএফ রেলওয়ে যে সিপিআরও রয়েছেন পি জে শর্মা, তিনি যেটা জানিয়েছেন যে মৃতের সংখ্যা কিন্তু 8 জন সরকারিভাবে যেটা জানানো হচ্ছে, এবং আহতের সংখ্যা কিন্তু জানানো হচ্ছে 25 জন। তবে দেখা যাচ্ছে বেসরকারিভাবে কিন্তু আহতের সংখ্যা কিন্তু এখানে বেড়ে গিয়েছে 30 জনেরও বেশি, এবং মৃতের সংখ্যা কিন্তু 10 জনের কাছাকাছি চলে গিয়েছে। আহত এবং মৃতের সংখ্যা যে বাড়তে পারে সেটা কিন্তু জানিয়েছেন এনএফ রেলওয়ে সূত্রে। এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ একদম তৎপরতার সঙ্গে কিন্তু রাজ্য পুলিশের সঙ্গে যে আরপিএফ রয়েছে, রেল পুলিশ, সকলেই কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছেন জোর কদমে। পাশাপাশি জানিয়ে রাখতে চাইবো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাস্থলে আসার কথা রয়েছে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি আসবেন ঘটনাস্থল পরিদর্শনে। পাশাপাশি যে শিলিগুড়ি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে আহতদের নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসা চলছে, সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আসবেন, তিনি খোঁজ খবর নেবেন আহতদের। এবং ইতিমধ্যেই কিন্তু টুইট রেলমন্ত্রী কিন্তু আহত এবং মৃতদের উদ্দেশ্যে কিন্তু আর্থিক ঘোষণা করেছেন। এবং দার্জিলিং এর যে সাংসদ রয়েছেন রাজু বিস্তা, তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এই মুহূর্তে, এবং তিনি সরজমিনে নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এবং উদ্ধার কাজ কিন্তু এই মুহূর্তে তৎপরতার সঙ্গে কিন্তু জোর কদমে চলছে। এবং রেলওয়ে সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কোন রকম কিন্তু উত্তর পূর্বের যে সমস্ত রেল রয়েছে, সে সমস্ত ট্রেন কিন্তু এখনো বাতিল করা হয়নি। তাদের কিন্তু বিকল্প রুট দিয়ে কিন্তু যাতায়াতের কিন্তু চেষ্টা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তুমি শফিক, এই মুহূর্তে কি জানতে পারছো কতজনের মৃত্যু হয়েছে? সূত্র মারফত এই মুহূর্তে খবর 7 জনের, কিন্তু অফিসিয়ালি 5 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো, তুমি কি খবর পাচ্ছ? দেখো, আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত কিন্তু 10 জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা কিন্তু 30 জনেরও বেশি রয়েছে। এই সংখ্যাটা কিন্তু যতটাই সময় বেলা গড়াবে ততটাই কিন্তু বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো পর্যন্ত উদ্ধার কাজ কিন্তু শেষ করা সম্ভব হয়নি। গ্যাস কাটার দিয়ে কিন্তু দুটো বগি দুমড়ে মুচড়ে গিয়েছে, যার ফলে কিন্তু গ্যাস কাটার দিয়ে কিন্তু সেই বগিগুলোকে কাটা হচ্ছে, তার ভেতরে প্রবেশ করা হচ্ছে। সেখানে কিন্তু আরো কিন্তু আহত এবং মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে রেল কর্তারা কি জানাচ্ছে, কার গাফিলতি রয়েছে এই দুর্ঘটনার পেছনে? দেখো, এই ঘটনার পরেই কিন্তু রেল কর্তারা কিন্তু রীতিমতো এক কথায় মুখে কুলু পেটেছেন। তারা কিন্তু বলছেন যে পুরোটাই কিন্তু ঘটনার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ, তদন্তের পরই জানা যাবে। তবে ট্রেনের যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু দাবি যে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে, এই একই লাইনে কিভাবে মালগাড়ি চলে আসলো এবং এই শিয়ালদাগামী আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি বগিতে কিভাবে একই লাইন ধরে কিন্তু মাল গাড়ি এসে ধাক্কা মারলো, কোথায় যাত্রীদের নিরাপত্তা কোথায়, সেটা কিন্তু তারা প্রশ্ন করছেন রেল যাত্রীরা। একদমই। ধন্যবাদ শফিক, আমি আবারও তোমার কাছে ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে অন্য এক আপডেট নিয়ে। ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্ক বিরাজ করছে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নজর রাখছেন এবার দুরাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মুহূর্তে তদন্তের দাবি জানিয়েছে। এনডিআরএফ এর টিম সকাল থেকেই মোতায়েন রয়েছে, গ্রাউন্ড জিরো থেকে এনডিআরএফ এর টিম কাজ করছে। এনডিআরএফ টিমের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে শোনাবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে এনডিআরএফ এর টিম, রেল পুলিশ থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিক মোতায়েন রয়েছে। সকাল থেকেই চলছে সেই উদ্ধার কাজ। আমরা এবার জানার চেষ্টা করব দার্জিলিং সাংসদ রাজু মিশ্রা, তিনি কি বলছেন এই দুর্ঘটনা নিয়ে, শোনাচ্ছি। हुआ और हम सब लोग चिंतित है और आप देख रहे हैं पूरे गांव वाले 10,000 से ज्यादा की संख्या में लोग आकर के लोगों के लिए प्रेयर कर रहे हैं जल्द से जल्द रेस्क्यू का काम पूरा हो। और एक बात की संतुष्टि जरूर है कि रेस्क्यू टीम जिस तेजी के साथ काम करनी चाहिए थी वो जुटी हुई है, चाहे वो एनडीआरएफ हो, एसडीआरएफ हो, रेलवे की टीम हो, यहाँ का पुलिस प्रशासन भी अपना काम कर रहा है। और हम सबकी प्राथमिकता यही है कि इस समय हम जो है रेस्क्यू को जल्द से जल्द पूरा करें, कैजुअलिटी कम से कम हो। और जो दुर्घटना घटी है बहुत ही दुर्भाग्य है और ये एक जांच का विषय है।
कि कंचन कन्या ट्रेन वो अपनी स्पीड में थी या कम स्पीड में थी या रुकी हुई थी, और पीछे से आकर के वो भी दिन के उजाले में जो मालगाड़ी टक्कर मारी है, ये एक जांच का विषय है, वो तो एक्सपर्ट की टीम ही बताएगी। लेकिन बहुत ही दुर्भाग्यपूर्ण ये घटना है। देखिए 25-30 लोग घायल हुए हैं, चोटें आई हैं उनको, वो ऑलरेडी अस्पताल में उनका इलाज चल रहा है और डॉक्टर्स की टीम वहाँ कैंप लगा के ऑलरेडी जो है तैयार है, और एम्बुलेंस यहाँ पे 2 दर्जन से ज्यादा एम्बुलेंस खड़ी है। जो चश्मदीद हैं, शुरू में जो गांव वाले आकर के उन्होंने देखा 5 या 6 लोगों की मृत्यु हो चुकी है, ऐसा उनका मानना है। ऑफिशियल आंकड़े वो तो प्रशासन देगी, मुझे लगता है उसमें थोड़ा समय लगेगा, और साथ ही 25-30 लोगों को कुछ चोटें आई है, ऐसा अभी तक ध्यान में है। और मालगाड़ी का जो ड्राइवर है वो अभी भी फंसा हुआ है, कटिंग चल रही है उनको बाहर निकालने का, और जैसा दृश्य में देखने में आ रहा है कि शायद वो मतलब उनको बचा पाना मुझे लगता है मुश्किल है, क्योंकि वो जो स्थिति दिख रही है उसमें शायद वो हमारे बीच नहीं रहे, ऐसा ध्यान में आ रहा है। लेकिन अब ये सब स्थिति बनी हुई है और हम सबका प्रयास यही है कि ये जो एक्सपर्ट की टीम लगी हुई है रेस्क्यू करने में, वो जल्द से जल्द पूरा हो। मैं संपर्क में हूं और उन्होंने पूरा जो है 8:30 बजे तक अपनी पूरी टीम एनडीआरएफ को और रेलवे टीम की तैनाती कर दी थी, और स्वयं यहाँ की स्टेट की और पुलिस प्रशासन भी अपना काम कर रही है। আপনারা শুনলেন দার্জিলিং এর সাংসদের বক্তব্য। এনডিআরএফ টিম সহ পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছে ঘটনাস্থলে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইতিমধ্যে 15টি বগি নিয়ে যাত্রা শুরু করেছে শিয়ালদার উদ্দেশ্যে। আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর পেছন থেকেই হঠাৎই একটি মালবাহী গাড়ি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। সঙ্গে সঙ্গে 3টি বগি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপর উঠে যায়। শূন্যে চলছে ট্রেন। রীতিমতো চাঞ্চল্য, যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।